নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমরা বারবার বলি কিছু গ্রহ নক্ষত্রর কানেকশান আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ ওই 9টা গ্রহের মধ্যে এমন একটা গ্রহ রয়েছে যে গ্রহটার কিন্তু আপনার ক্ষেত্রে যদি অশুভ কানেকশান পেয়ে যায়, তাহলে সেই গ্রহ আপনার জীবনকে কিন্তু তছনছ করে দিতে পারে। হয়তো আজকে আপনি রাজা আছেন, কালকে আপনাকে সর্বশান্ত করে দিতে পারে। সেই গ্রহটা হচ্ছে একমাত্র গ্রহ, খুব কানেকটিভ গ্রহ, এবং খুব আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। হয়তো আবার অনেক জাতক জাতিকার ক্ষেত্রে দেখা গেল যে সে খুব যে তার জন্ম যে জায়গা, অর্থাৎ জন্মগ্রহণের পর থেকে তার ক্ষেত্রে সেরকম উন্নতি পায়নি, কিন্তু হঠাৎ করে উন্নতির জায়গা এমন শীর্ষে তুলে দেয়। তাহলে এই সকল জাতক জাতিকা বলা হচ্ছে এই গ্রহটা এমন একটা গ্রহ যেটা একটা জাতক জাতিকাকে জিরোর থেকে হিরো বানাতে পারে, আবার একটা জাতক জাতিকাকে হিরোর থেকে জিরোতে বানিয়ে দিতে পারে। তাই সেই গ্রহটা হচ্ছে একমাত্র গ্রহ হচ্ছে রাহু। এবং এই রাহুর জন্মবৃত্তান্ত মোটামুটি সকলেই জানেন, কিন্তু এই রাহু আর কেতুর একই দিকে যদি অন্যান্য গ্রহগুলো অবস্থান করে যায় তাহলে তৈরি হয় কালসর্প যোগ। এবং সেই কালসর্প যোগ আপনার ক্ষেত্রে কতটা শুভ হবে কতটা অশুভ হবে সেই কানেকশনের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ রাহু যেদিকে মুভ করে, কারণ রাহু সবসময় অন্যান্য গ্রহ যেদিকে মুভ করে তার ঠিক অপোজিট, উল্টো দিকে মুভ করে। এবং রাহু যেদিকে মুভ করছে সেই দিকে যদি অন্যান্য গ্রহগুলো গিয়ে অবস্থান করে যায়, তাহলে জানবেন সেই কালসর্প যোগ আপনার জীবনে হতাশার জায়গা নিয়ে আসবে। সেই কালসর্প যোগ আপনার জীবনে প্রতিষ্ঠা পেতে দেবে না। সেই কালসর্প যোগ আপনি রাজা হয়ে জন্মগ্রহণ করলেও আপনাকে কিন্তু দুস্থ জায়গায় নিয়ে চলে যাবে। তাই এই কালসর্প যোগের প্রতিকার অবশ্যই করাবেন। কালসর্প, যে কোনো কালসর্প যোগ কিন্তু ভালোও দেবে খারাপও দেবে। যদি আপনার ক্ষেত্রে খারাপটাই বেশি দেয় সেক্ষেত্রে আপনার জন্মছক কানেক্টেড হবে, যদি খারাপটা বেশি দেয় আবার ভালোটা যদি বেশি দেয় সেটাও কানেক্টেড হবে। কিন্তু খারাপ আপনার জীবনে আসবেই। আপনি হয়তো আজকে রাজা, আপনি হয়তো আজকে আপনার অর্থের ওপর আপনি বসে রয়েছেন, টাকার গদিতে বসে রয়েছেন, কিন্তু ওই কালসর্পযোগের যখন নেগেটিভ এফেক্ট হয়ে যাবে তখন ওই অর্থ আপনার থেকে সব নিয়ে চলে যাবে। সেই জন্য বলা হয় এই কালসর্প যোগ যাদের থাকে আজকে সে রাজা, কালকে সে ফকির হয়ে যায়। তা আপনার ক্ষেত্রে যদি থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। কালসর্প যোগ একটা পিতৃদোষ, অর্থাৎ এটা জেনেটিক প্রবলেম, তাই এটার প্রতিকার প্রতিবিধান করবেন তো পরবর্তী জেনারেশনে এটা আর যাবে না। এটাই তার আপনার সর্বপ্রথম বুঝতে পারবেন। এবং আপনার ক্ষেত্রে যে নেগেটিভ এনার্জিগুলো তৈরি হবে, আপনার মধ্যে যে সমস্যাগুলো তৈরি হবে, তার প্রতিকার প্রতিবিধান করলে এখান থেকে বেরিয়ে আসবেন। কি কি সমস্যা একটা জাতক জাতিকার জীবনে আসতে পারে যদি কালসর্প যোগ হয়। আবার এই কালসর্প যোগ 12টা কালসর্প যোগ আছে, আবার 12টা কালসর্প যোগের মধ্যে আবার 9 রকমের কিছু আছে, 9 রকমের কালসর্প যোগ আছে, মানে 12 রকমের কালসর্প যোগ। আর একটা 9টা গ্রহ কানেকশন অনুযায়ী 7টা কানেক্টেড, অর্থাৎ এখানে বলা হয় 7 রকমের আরও 7টা ধরনের কালসর্প যোগ হয়, যেটা ভঙ্গ কালসর্প যোগ। যেটা ভঙ্গ কালসর্পযোগের মধ্যে বলা হয়, যেমন চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ, শনি ভঙ্গ কালসর্পদোষ, এরকম 7টা কালসর্পযোগের কানেকশান পাওয়া যায়। তাহলে 12টা, এদিকে 12 রকমের কালসর্পযোগ প্লাস এদিকে ভঙ্গ কালসর্পযোগের মধ্যে 7 রকমের কালসর্পযোগ পাওয়া যায়। তাহলে এইগুলো এক এক ধরনের সমস্যা এক এক জীবনের এক একটা জাতক জাতিকার আসে। তবু বলবো সর্বসাকল্যে যে জায়গাগুলো দেয়, কালসর্পযোগ থাকলে একটা জাতক জাতিকার বলবে যে শুভ কাজ হতে চায় না। যে কোনো গুরুত্বপূর্ণ, দেখালো আপনি একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চেষ্টা করছেন, হয়তো আপনার প্রমোশন আটকে যাচ্ছে, চেষ্টা হচ্ছে না। আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, লাস্টে গিয়ে আপনার আটকে যাচ্ছে। শেষ মুহূর্তে দেখা গেলো 2টো পরীক্ষা আপনার ভালো দিয়েছেন, 3 নম্বর পরীক্ষায় গিয়ে আপনি আটকে গেলেন, কারণ আপনার ওই কালসর্পযোগ আপনাকে বাধার জায়গায় নিয়ে যাবে। হয়তো আপনি দেখবেন যে আপনি ইন্টারভিউ দিতে গেছেন, আপনি খুব ভালো ফল করেছেন, ওখানে অনেকেই বলছে আপনার খুব সিলেক্টেড, আপনি ভালো জায়গা আছে আপনার। আলটিমেটলি বাড়িতে আসার পর আপনি দেখছেন যে আপনার আর ইন্টারভিউর কল, আপনার পরবর্তীতে কোনো কল লেটার আপনার কাছে আসছে না, আপনার কোনো রেজাল্ট কিছু জানানো হচ্ছে না। তার মানে আপনি ওখান থেকে কিন্তু কেটে গেছেন, অর্থাৎ আপনার কিন্তু নামটা ওখান থেকে নেই আর।
কারণ কি, এটা হচ্ছে ওই ধরনের কালসর্পযোগ। ওই কালসর্পযোগ আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসলো। শুভ কাজ হতে দেবে না। শুভ কাজে আপনার বিবাহ দেখা গেল বাধা তৈরি হবে। অন্নপ্রাশনের ক্ষেত্রে দেখবেন ছোটোবেলায় অন্নপ্রাশন থেকে শুরু হয়, বাধা তৈরি হয়ে যাবে। আপনার ক্ষেত্রে দেখবেন সন্তান আসছে না। বৈবাহিক জীবন তো অবশ্যই দুর্বিষহময় আসবে, অবশ্যই সেগুলো আলোচনা করব। তারপরে বলছে যে কোনো শুভ কাজ হতে চাইবে না। দেখবেন বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসছে, লাস্টে গিয়ে আটকে যাচ্ছেন, বিবাহ হচ্ছে না। লাস্টে গিয়ে পছন্দ হচ্ছে না, বা পছন্দ হয়ে গেলেও সেক্ষেত্রে ভেঙে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে সমস্ত কিছু পাকা, আপনি হয়তো সমস্ত অর্ডার দিয়ে দিয়েছেন, অ্যাডভান্স করে দিয়েছেন, লাস্টে গিয়ে সেই বিবাহটা হয়নি। তাহলে এরকম কিছু কানেকশান এই কালসর্পযোগের কারণে হয়, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। কম মানসিক শান্তি, অর্থাৎ আপনি প্রত্যেক জীবনে প্রত্যেকের মানসিক শান্তি একটা খুব গুরুত্বপূর্ণ। অর্থ থাকলেই যে মানসিক শান্তি হবে, বা অর্থ আছে বলে মানসিক শান্তি তৃপ্তিবোধ পাবেন তা না। তাই এই মানসিক শান্তির থেকে আপনি কিন্তু বিঘ্ন হবে, আপনার মানসিক শান্তি আপনার ক্ষেত্রে বজায় থাকবে না। এবং কখনো কখনো চন্দ্রভঙ্গ কালসর্পযোগ থাকলে এই ধরনের সমস্যা বেশি হয়, এবং অকারণে মানুষের প্রতি সন্দেহ করবেন, এবং সন্দেহ করার কারণে আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে যাবেন। নিজের প্রতি কম আস্থা, অর্থাৎ দেখবেন যে একটা জাতক জাতিকার নিজের কনফিডেন্সটা কম, সে অপরের ওপর ভরসা করে চলে। ও যদি বলে তাহলেই করব, ও যদি যায় আমি যাব, এরকম ব্যাপার। বা ও যদি সহযোগিতা করে তাহলে আমি এই কাজটা করতে চাই। তাহলে এই যে ব্যাপারগুলো, নিজের কনফিডেন্সটা কম হয়ে যাবে কালসর্পযোগ থাকলে। আমি সব একসঙ্গে বলছি, একসঙ্গে বলার চেষ্টা করছি, সময় খুব কম। তাই কালসর্পযোগ থাকলে নিজের প্রতি কনফিডেন্স কম হয়ে যায়, বাবা মায়ের প্রতি আস্থা কমে যায়, বন্ধু বান্ধবদের প্রতি আস্থা বেড়ে যায়, এবং কখনো কখনো নেশায় আসক্ত হয়ে যায়। তাহলে এই কালসর্পযোগ এই ধরনের সমস্যা তৈরি করে। অর্থাৎ নিজের কনফিডেন্স নেই, বন্ধু বান্ধব যা বলবে তাই করবে, বাবা মা কোনো কথা বললে পারে সেটা শুনবে না, বরঞ্চ বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করবে। তাহলে এই কালসর্পযোগের প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। স্বাস্থ্যের অবনতি হয় এবং দীর্ঘায়ু হ্রাস পায়। দেখবেন যে এই কালসর্পযোগের কারণে কি হয়, দুর্ঘটনার কবলে পড়ে এই সকল জাতক জাতিকারা। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আজকে পেটে ব্যথা, কালকে পিঠে ব্যথা, এই অবস্থা হয়েই থাকবে। তাহলে পায়ে ব্যথা, কখনো 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 দেখবেন পায়ের জয়েন্টে শরীরের জয়েন্টে পেন হচ্ছে, কালসর্পযোগের কারণে হয়। কখনো কখনো দেখবেন যে আপনার নার্ভের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, কালসর্পযোগের কারণে হয়। শনিভঙ্গ কালসর্পযোগ এই সমস্যাগুলো দিয়ে দেয়। আবার কখনো কখনো দেখা গেল যে আপনার শির দাঁড়াতে কোনো রকমের সমস্যা তৈরি হয়ে গেছে, তাহলে এইগুলো কালসর্পযোগের কারণে হয়ে যায়। তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। যেটা আগামী নির্দিষ্ট তিথি রয়েছে, আগামী যে মহালয়ার তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি, কারণ এটা হচ্ছে পিতৃদোষ আপনার জন্মছকে রয়েছে। সেই পিতৃদোষের প্রতিকার যত দিন না করবেন আপনি, আপনার জেনারেশনের পর জেনারেশন এই কিন্তু অশুভ শক্তি, অশুভ কিন্তু এই যোগ কিন্তু বহন করে নিয়ে চলবে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে দারিদ্রতা, এবং দারিদ্রতার থেকে আপনি বেরোতে পারবেন না। দেখবেন একটা জাতক জাতিকা সে ছোটোর থেকে এই যে কষ্ট ভোগ করে যাচ্ছে, সারাটা জীবন সেই কষ্ট ভোগ করে যাচ্ছে। আজকে ভালো মন্দ সে কিন্তু জোয়ার খেতে পায় না, বা ভালো মন্দ সে যে অ্যারেঞ্জমেন্ট করা সেটা করে উঠতে পারে না, সে অর্থের জন্য। কারণ অর্থ ভীষণ বর্তমান সমাজ ব্যবস্থায় অর্থের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনার অর্থ না থাকলে আপনার খুব কাছের মানুষ আপনাকে দূরে সরে যাবে। আপনার অর্থ না থাকলে আপনি দেখবেন আপনার পরিচিত মানুষগুলোও আপনার থেকে দূরে সরে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ রাখবে না। আপনার অর্থ যদি না থাকে আপনার অর্থ যদি না থাকে, দেখবেন যে আপনার পরিচিত মানুষগুলো, আপনার কাছের মানুষগুলো আপনাকে কিন্তু একটা সাইড করে দেবে, আপনার থেকে দূরে সরে থাকবে। আপনার দেখলে তারা ভয়ে অন্য দিক দিয়ে চলে যাবে। তা অর্থের গুরুত্ব এতটা, তাই কালসর্পযোগ থাকলে এই অর্থের জায়গায় যথেষ্ট সমস্যা থাকবে। হয়তো আজকে আপনি অর্থ নিয়ে আসছেন, কালকে অর্থ শেষ হয়ে যাচ্ছে। অর্থ আনার আগে আপনার অর্থ চলে যাবে, খরচ হয়ে যাবে, মানে অর্থ আনার আগে আপনার প্ল্যানিং হয়ে যাবে এখানে দিতে হবে।
কোনো কোনো সময় দেখো জমানো অর্থ বিক্রি করে দিতে হয়, সম্পত্তি বিক্রি করতে হয় কালসর্পযোগ থাকলে। এতটা ভয়ানক এই কালসর্পযোগ। এবং দেখবেন যে যাদের এগুলো আছে একদম মিলিয়ে নেবেন, পাই টু পাই এই জায়গাগুলোই কানেকশন পাবে। হঠাৎ করে ব্যবসার ক্ষতি হয়ে যেতে পারে। হঠাৎ দেখালো প্রথমে ব্যবসাটা শুরু করলেন, খুব ভালো চললো, 2 বছর 3 বছর ভালো চলতে চলতে হঠাৎ করে আপনি একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার সমস্ত অর্থ, সমস্ত ব্যবসা, সমস্ত আপনার কর্মচারী, সমস্ত আপনার যে ক্লায়েন্ট বলুন বা খরিদ্দার, সব আস্তে আস্তে আপনার বেমুখ হতে শুরু করে দেবে, আপনার দিকে আর আসতে চাইবে না। কালসর্পযোগ এতটাই ভয়ানক কালসর্পযোগ বলা হয়। এবং যে কোনো কাজের জন্য আপনি দেখবেন যাবেন, অফিসে, আদালতে, যেখানে যায় আপনারা কোনো কর্মের জন্য যাচ্ছেন, হয়রানি হবেন। অকারণে আপনাকে হয়রানি করবে। সে আপনার দেখা গেল বাড়ির কোনো কাজের উদ্দেশ্যে আপনি গেছেন, সেখানে না গিয়ে আপনি অন্য জায়গায় চলে গেছেন, আবার অন্য জায়গা থেকে ঘুরে আর এক জায়গায় চলে গেছেন, এইভাবে আপনি হয়রানি হবেন। এই কালসর্পযোগ এতটা কিন্তু খারাপ। উদ্বেগ এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হবে। আপনার সারাদিন কেটে যাবে, সারাদিনে কিছু করতে পারবেন না। যেই সন্ধ্যা চলে আসবে, রাত্রের অন্ধকারটা নেমে আসবে, তখন মনে হবে যে আজকে এই কাজগুলো করা উচিত ছিল, করলাম না, কালকে সকাল থেকে করবই। কিন্তু আগামীকাল আবার সকাল হবে, কিন্তু আবার এই জিনিসটাই ভুলে যাবেন। আপনি হয়রানি টোটো করে চারিদিকে ঘুরবেন, কিচ্ছু করতে পারবেন না। সন্ধ্যার পরে মনে হবে যে এই কাজগুলো করা উচিত ছিল, কালকে করবই। এইভাবে দিনের পর দিন আপনি সময় অতিবাহী করবেন। এই হচ্ছে কালসর্পযোগ। এই কালসর্পযোগে বলা হচ্ছে, এই কালসর্পযোগের জন্য এত কিছু মানুষের মধ্যে এই জায়গাগুলো তৈরি হয়। এবং পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবদের সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ সম্পর্ক তৈরি হয়ে যাবে কালসর্পযোগ থাকলে। পরিবারের দেখবেন যে অন্যান্য মানুষের সঙ্গে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না, যত রিলেটিভ আছে তাদের সঙ্গেও আপনার ঠিক অ্যাডজাস্ট হবে না, আপনাকে ঠিকমতো তারা গ্রহণ করতে পারবেন না, আপনার প্রতি তাদের একটা অন্য ভুল ধারণা তৈরি হয়ে যাবে। বন্ধু বান্ধব হতেই চাইবে না, দেখবেন ভালো বন্ধু হচ্ছে না। অনেকের ক্ষেত্রে যে প্রেমই আসে না, প্রেম ভালোবাসা এগুলো তারা কোনোভাবে চোখে দেখে না, মানে তাদের মধ্যে, তাদের জীবনে আসে না। কালসর্পযোগ থাকলে প্রেম ভালোবাসা আসে না, খুব কাছের কোনো প্রিয় মানুষ কেউ হতে চায় না কালসর্পযোগ থাকলে পরে। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। পরিবারে যেমন বললাম, বন্ধু বান্ধব দেখবেন বন্ধুরা বেশি দিন বন্ধুত্ব থাকে না কালসর্পযোগ থাকলে, বা বন্ধুরা কোনো রকমের ঠকিয়ে দেয়, বন্ধুরা কোনো নেশায় আসক্ত করে সেই সকল জাতক জাতিকাকে নষ্ট করে দেয়। কোনো অশুভ বা অসৎ বন্ধুর সঙ্গে মিশে গিয়ে নেশা ভানে আসক্ত হয়ে যায় এবং ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়ে যায় এই কালসর্পযোগ থাকলে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে, কোনো সময় বন্ধু বান্ধবদের দ্বারা প্রতারিত হয়। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যেটা প্রতারিত বা বিশ্বাসঘাতকতা। দেখা যাচ্ছে আপনি কোনো কর্মক্ষেত্রে যুক্ত হয়েছেন, আপনার যে কলিগ সে আপনাকে এমনভাবে প্রতারিত করলো যাতে আপনার সেখান থেকে কর্মচ্যুত পর্যন্ত হয়ে গেলেন আপনি। তাহলে এই কালসর্পযোগ এতটা ভয়ানক হয়, যদি যাদের ক্ষেত্রে রয়েছে তাদের অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করা বাঞ্ছনীয়। এবং আত্মীয় বন্ধুদের থেকে কম সাহায্য পাবেন। দেখবেন যে কালসর্পযোগ যারা থাকে, খুব ভালো করে মিলিয়ে দেখে নিন, যাদের বয়স মোটামুটি হয়ে গেছে, কালসর্পযোগের একটা সময় এফেক্ট তো আসে। কোনো সময় দেখবেন আপনি রাজা হয়ে গেছেন, এবং যখন রাজা হবেন তখন প্রচুর মানুষ আপনার সঙ্গ থাকবে, আপনার রিলেটিভরা আপনার ছাড়া কোনো কিছু করতে চাইবে না, আপনার মতামত, আপনার পরামর্শ ছাড়া সে কোনো কাজ করবে না। কিন্তু এই কালসর্পযোগের যখন নেগেটিভ এফেক্ট হবে, তখন আপনি দিনের পর দিন আপনার পায়ের তলার মাটি সরতে শুরু করবে, আপনি নিঃস্ব হয়ে যাবেন। এবং ওই জাতক যারা আপনার সঙ্গে ছিল তারা আপনার থেকে সরে চলে যাবে, অন্য জায়গায় চলে যাবে। আপনার কাছের মানুষটা সে পর্যন্ত আপনাকে লাইক করবে না। এবং কখনো আপনার যে মানুষগুলো একসময় আপনাকে ছাড়া কোনো কাজ করতো না,
তারাও কিন্তু আপনাকে ছাড়া তারা কাজ করবে এবং আপনাকে ডাকবেই না, বরঞ্চ আপনার নাম শুনলে তারা রেগে যাবে। আপনার কাছে মানে অর্থাৎ আপনাকে খবরটা পর্যন্ত দেবে না আমি এই কাজটা করছি, আপনি জানতেই পারবেন না, পরে হয়তো জানবেন, আফসোস করবেন। কালসর্পযোগ এই কালসর্পযোগ বলা হচ্ছে এক সময় আপনি রাজা থাকবেন, এক সময় আপনি ফকির হয়ে যাবেন। তাই অর্থ ভীষণ প্রয়োজন। অর্থ কালসর্পযোগ যাদের থাকে তাদের অর্থ উপার্জন যখন হবে তারা যদি সঠিকভাবে রাখতে পারে তাহলে সেখান থেকে তারা বেরোতে পারবে। কারণ ওই অশুভ সময়টা তারা প্রতিকার প্রতিবিধান হিসাবে ওই অর্থটা কাজে লাগবে। আর এগুলোর পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান আর সঠিক ক্রিয়া, সঠিক লক্ষ্য আপনার যদি ঠিক থাকে, এবং যে আমরা বলি না লক্ষ্য, একটা মানুষের লক্ষ্যকে ঠিক রাখতে হয়, একটা মানুষের সঠিক পরামর্শের প্রয়োজন হয়। এইগুলো যদি আপনি ঠিক পান তাহলে অবশ্যই আপনার জীবনের সাকসেস, আপনার জীবনের ড্রিম পরিপূর্ণতা পাবে। না হলে দিনের পর দিন আপনি সমস্যায় পড়ে যাবেন, সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন না। এরকম প্রচুর মানুষ রয়েছে, প্রচুর মানুষ সমাজে রয়েছে, প্রচুর মানুষ আপনি হয়তো দেখেছেন তাদের জীবন দশায় বিভিন্ন সময় তার রাজা হয়েছে, কখনো কখনো শেষও হয়ে গেছে। তাই কালসর্পযোগ ভয়ানক একটা যোগ, এবং এই ভয়ানক পিতৃদোষ যাদের ক্ষেত্রে রয়েছে তাদের আগামী পূর্ণিমা তিথির পর থেকে 16টা দিন খুব শুভ দিন রয়েছে এবং মহালয়ার সমাপ্তি হবে। তাই মহালয়া পর্যন্ত কালসর্পযোগের প্রতিকার প্রতিবিধান আপনারা করাতে পারলে আপনার জীবন থেকে এই ধরনের সমস্যা মিটে যাবে। কারণ আজকে আপনি যে অর্থটা নিয়ে আসছেন ইনকাম করে, সেটা আনতে আনতে শেষ হয়ে যাচ্ছে। এটা জন্ম থেকে আপনি এইভাবেই ভুগছেন, কখনো কোনো ভালো কিছু চিন্তা করতে পারেননি, কারণ অর্থটাই নেই। এটা বড় কষ্টের জায়গা আপনার। তাহলে সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। প্রচুর মানুষ তাদের পরিবর্তন হয়েছে আজকে। সেই জন্য আপনার ক্ষেত্রে আমি জোর গলায় বলছি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে মহালয়ার তিথি এবং পিতৃপক্ষ চলবে, সেই পিতৃপক্ষ মহালয়ার তিথি সমাপ্তি হবে, তারপরে নবরাত্রি শুরু হবে এবং তারপরে দেবীপক্ষ শুরু হবে। এবং এই দেবীপক্ষ বা নবরাত্রিতে যে কোনো বিষয় ধারণ করার ক্ষেত্রে খুব শুভ ধারণ খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের ক্ষেত্রে যত রকমের পিতৃদোষ রয়েছে, সেটা হচ্ছে শনি রবি 20 যোগ হয়ে পিতৃদোষ রয়েছে, তাদের ক্ষেত্রে সেই নির্দিষ্ট তিথি রয়েছে প্রতিকার প্রতিবিধান। কারোর ক্ষেত্রে দেখা গেলো চন্দ্র শনিযুক্ত হয়ে আছে, তার ক্ষেত্রেও কিন্তু এই দোষের নিবারণ সম্ভব। যাদের ক্ষেত্রে সন্তান আসছে না, শত্রু দমন করতে হবে। শত্রু আপনার ক্ষেত্রে সমস্যায় ফেলে দিয়েছে, আপনার সন্তানের জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, সন্তান আসছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে বিবাহের যোগগুলো আসছে কিন্তু বিবাহের যোগে সম্পূর্ণ হচ্ছে না, বিবাহের কোথাও না কোথাও বাধা করে রেখেছে। আপনার ক্ষেত্রে খুব কাছের মানুষগুলো গুপ্ত শত্রু হয়ে আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি করছে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে ছন্ন ছাড়া দোষ রয়েছে, যে ছন্ন ছাড়া দোষের কারণে বৈবাহিক জীবন সমস্যাময় হয়, সম্পত্তি সংক্রান্ত সমস্যা তৈরি হয়, এবং এই ধরনের কানেকশন সবগুলো পিতৃদোষ। শুধু কালসর্প যোগই কিন্তু পিতৃদোষ না, শনি এবং রাহু, এটাকে বলা হয় শাপিত দোষ। এটা অভিশাপ থেকে তৈরি হয়। আপনি পূর্বজন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। পূর্বজন্মে কর্মফলের কারণে আপনি এই জন্মে আপনার জীবনে কোনো শুভ কাজ হচ্ছে না। তাহলে এগুলো শাপিত দোষ, এগুলোর প্রতিকার এই সময় সম্ভব। সাধু সর্পযোগ, যার কারণে আপনার ক্ষেত্রে কেউ যদি তন্ত্রের ক্রিয়া করে সঙ্গে সঙ্গে আপনি কিন্তু বিছানায় পড়ে যাবেন, এতটা শারীরিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাহলে এই ভয়ানক ভয়ানক যোগগুলোর এই নির্দিষ্ট সময় রয়েছে, যে এটা পিতৃপক্ষ শুরু হবে এবং সেই প্রতিপদ থেকে 16 দিন মহালয়ার অমাবস্যার তিথি পর্যন্ত কাজে লাগান। এই তিথিতে
এইসব সমস্যার সমাধান করা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে সন্তানের উন্নতি, কিছু বিষযোগ রয়েছে যেটা বলা হয় পিতৃদোষ, সেটা সন্তানের উন্নতি হচ্ছে তো তার পিতার অবনতি হচ্ছে, পিতার উন্নতি হচ্ছে তো সন্তানের অবনতি হচ্ছে। তো এটাও কিন্তু ভয়ানক একটা যোগ। এগুলোর প্রতিকার প্রতিবিধান যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবেন তাতে আপনি ভালো থাকতে পারবেন। এবং এই জন্য বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই, যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বলে ভাবছেন, বুকিং নাম্বারটা নোট করে রাখুন। আর বিভিন্ন জায়গায় চেম্বার থাকে, বাইরে বাইরে স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে, তবুও বলবো প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবার ব্যারাকপুর চেম্বার রয়েছে, ব্যারাকপুরে স্টেশনের কাছে চেম্বার পাবেন, সেখানে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং 5টা থেকে 8টা পর্যন্ত চেম্বার পাবেন আপনারা শ্রীরামপুরে চেম্বার রয়েছে সোমবারেই। মঙ্গলবার চেম্বার রয়েছে, মঙ্গলবার কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, লেক মল রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে সন্ধ্যাবেলা। এবং বুধবারে করে কখনো হাওড়া ময়দানে পাবেন চেম্বার আছে। তাছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ, কখনো বর্ধমানে পাবেন। আর এই চেম্বারগুলো অবশ্যই আসার আগে বুকিং করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত, শুক্রবার রয়েছে হাতিবাগানের চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত, শনিবার করেও আপনারা বর্ধমান, তারাপীঠ, মেচেদা, বহরমপুর পাবেন। সেক্ষেত্রে কখন কোথায় কোন চেম্বার রয়েছে সেগুলো একবার করে ফোন করবেন, যেটা হেল্পলাইন নাম্বার বলে বা বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করলে আপনাকে অবশ্যই সঠিকভাবে গাইড করবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে কিছু কিছু যোগ, কিছু কিছু অশুভ কানেকশান, যেমন যাদের এই যে কালসর্প যোগ রয়েছে, যারা পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান করতে পারছেন না, কিন্তু আবার বলবো যে প্রতিকার প্রতিবিধানের একটা শুভ সময় রয়েছে, কিন্তু যারা করতে পারছেন না তারা প্রত্যাহ শিবের অভিষেক করবেন আর মহামন্ত্র জপ করবেন। 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন আর শিবকে অভিষেক করবেন প্রত্যেক দিন। এবং ওই অভিষেক করার সময় মহামন্ত্রটা জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এবং অভিষেক করার সময় কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে কালো তিল অবশ্যই দেবেন এবং দিয়ে 3টে বেলপাতা শিবলিঙ্গের ওপর চাপিয়ে শিবের অভিষেক করবেন। তাতে আপনি কিছুটা খারাপ সময় ভালো হবে, কিন্তু পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান করার জন্য উপযুক্ত চেম্বারে এসে যোগাযোগ করবেন। এবং যদি মনে করেন যে আগামী যে মহালয়ার অমাবস্যা রয়েছে সেই মহালয়ার অমাবস্যা তিথিতে, কারণ এগুলো প্রত্যেকটা দৈবিক প্রতিকার প্রতিবিধান হয়, দৈবিক প্রতিকার প্রতিবিধান, অর্থাৎ দৈবিক প্রতিকার প্রতিবিধান সেটা অন্যরকম। কারণ আমার কাছে যারা আসেন তারা জানেন কিভাবে তার প্রতিকার প্রতিবিধান করা হয়, তন্ত্রমতে, বৈদিক মতে, তারপরে কিন্তু বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে সেই প্রতিকার প্রতিবিধান করা হয়। তার জন্যই তো বলছি যে বিগত দিনে প্রচুর মানুষ তারা এসেছিল, তারা আজকের জায়গায় ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে আর বিগত দিনে কতটা সমস্যা নিয়ে তারা এসেছিল। সকলেই ভালো থাকবেন, শুনতে থাকুন তাদের কথা। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি।
আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারাও উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য, আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো।
তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে
তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।